আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টাইন তরুণ প্রতিভা থিয়াগো আলমাদা এবং তার সম্ভাব্য ট্রান্সফার নিয়ে আর্জেন্টাইন ভক্তদের জন্য একটি বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি। থিয়াগো আলমাদার সম্ভাব্য পালমেরাস যাত্রা। আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদা স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের ক্লাব পালমেরাসে যোগ দিতে পারেন। প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন অ্যাদুলের মতে এই ট্রান্সফার উইন্ডোতেই আলমাদার অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 24 বছর বয়সী এই তারকার জন্য পালমেরাস ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক অফার পাঠিয়েছে এবং তাকে দলে বেড়াতে তারা বেশ তৎপরতা দেখাচ্ছে। অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে থিয়াগো আলমাদা মাত্র 11টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। পর্যাপ্ত গেম টাইম না পাওয়া এবং আর্জেন্টিনা জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখাকেই তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে দেখলে এই থিয়াগো আলমাদার সম্ভাব্য ট্রান্সফারটি আর্জেন্টিনা দলের জন্য এবং খেলোয়াড়ের ব্যক্তিগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি। থিয়াগো আলমাদার গেম টাইম দরকার এবং জাতীয় দলে প্রত্যাবর্তন দরকার। আর্জেন্টাইন জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য থিয়াগো আলমাদার আরও বেশি গেম টাইম দরকার। আলমাদা একজন ক্রিয়েটিভ প্লেমেকার, তার মতো একজন খেলোয়াড়ের জন্য নিয়মিত মাঠে থাকাটা জরুরি। অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে তিনি মাত্র 11টি লিগ ম্যাচে মাঠে নেমেছেন, যা তার মতো প্রতিভাবান খেলোয়াড়ের বিকাশের জন্য যথেষ্ট নয় এবং আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট নয়। 2026 বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির নজরে থাকতে হলে তাকে নিয়মিত খেলতে হবে। পালমেরাসে গেলে তিনি দলের প্রধান তারকা হওয়ার সুযোগ পাবেন, যা তাকে জাতীয় দলের রেসে এগিয়ে দেবে। পালমেরাসের কৌশল কি হতে পারে? ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস বর্তমানে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল। তারা আলমাদার জন্য একটি অফিসিয়াল ফর্মাল অফার দিয়েছে, কারণ তারা জানে আলমাদার ড্রিবলিং এবং ভিশন তাদের আক্রমণ ভাগকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। থিয়াগো আলমাদা MLS-এ আটলান্টা ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছিলেন। সেখানে তিনি 66 ম্যাচে 23 গোল এবং 33টি অ্যাসিস্ট করেছিলেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে তিনি কতটা কার্যকর হতে পারেন। এ কারণে পালমেরাস থিয়াগো আলমাদার প্রতি আকৃষ্ট হয়েছে। কেন থিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদে সফল হলেন না? ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ সাধারণত ডিফেন্সিভ এবং ফিজিক্যাল ফুটবলে বিশ্বাসী। আলমাদার খেলার ধরন অনেক বেশি ক্রিয়েটিভ এবং অ্যাটাকিং। সম্ভবত সিমিওনের কৌশলের সাথে খাপ খাওয়াতে আলমাদা হিমশিম খাচ্ছিলেন। 11 ম্যাচে তার অবদান খুব একটা দৃশ্যমান না হওয়ার পেছনে এটি একটি বড় কারণ হতে পারে। এই ব্রাজিলিয়ান লিগের মানটা কেমন? বর্তমানে ব্রাজিলের সিরিয়া লিগ ইউরোপের বাইরের অন্যতম প্রতিযোগিতামূলক লিগ। এখান থেকে সরাসরি ইউরোপের বড় ক্লাবে যাওয়ার একটি সুযোগ থাকে। আলমাদার বয়স এখন মাত্র 24, তাই পালমেরাসে নিজেকে পুনরায় প্রমাণ করে তিনি আবারও ইউরোপের কোনো বড় ক্লাবে ফেরার পথ খোলা রাখতে পারেন এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে ইউরোপের কোনো বড় ক্লাব তাকে অফার দিতে পারে। সবশেষ কথা বলা যায়, আলমাদার এই সিদ্ধান্তটি তার ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট এবং রিসেট বাটন হতে পারে। অ্যাথলেটিকোর বেঞ্চে বসে থাকার চেয়ে পালমেরাসের হয়ে মাঠে দাপিয়ে বেড়ানো তার ফর্ম এবং আত্মবিশ্বাস উভয়ই বাড়িয়ে দেবে এবং আর্জেন্টিনার জাতীয় দলে পাকাপোক্ত জায়গা করে নেওয়ার একটি সুযোগ তৈরি করে দেবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।